কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সময় হচ্ছে সকাল 6টা। তো নতুন একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে সকালে ভোরে উঠে তো এদিকে জানালা দরজাগুলো খুলে দিয়ে ঘরটাকেও ঝাড় দিয়ে দিলাম। আর ঝাড়টা দিয়ে তো এদিকে আমি উঠানটাকে বেশ ভালো করে ঝাড়টাও দিয়ে দিচ্ছি। আর উঠানটা অনেকটা বড়, তো ঝাড় দিতে অনেকটা সময়ও লাগে। তো তার জন্য ঝটপট করে উঠানটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। তো পুরো উঠানটা ঝাড়টাও দিয়ে দিলাম। আর সকালে না উঠানটা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো মেজে তো এদিকে জলও চলে এসছে টাইমে, তো জলগুলো ধরে নিলাম। আর এদিকে জল ধরতে ধরতে এদিকে সকালে আমাদের বাড়িতে তো উপযোজনা কেন্দ্র হয়েছে অনুকূল ঠাকুরের, তো তার জন্য সবাই পয়সা দিতে এসছে। তো তাদের সঙ্গে একটু কথাও বলা হয়ে গেল সকাল ভোরে ভোরে। তো এদিকে এই যে দাদাটা সকালে ভোরে একেবারে তো ইষ্টভীতির পয়সা দিতে হলে তো না খেয়েই আসতে হয়, তো তার জন্য সবাই ভোরে একেবারে এসছিল। তো ওরা পয়সা দিল, ওদেরকে একটু চাটা বানিয়েও দিলাম খেতে। তো ওদের দুজনকে, বাবাকে আর ছেলেকে দুজনকে চাটা বানিয়ে দিলাম। আর এদিকে সেই সাথে সাথে এক কাকিমাও এসেছিলেন, তো ওদের সঙ্গে কথা একটু বলে তারপর আমি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর এখনও আমার চা খাওয়া হয়নি, তো শুধু ও দাদা ভাইয়ের জন্য একটু চাটা বানিয়ে দিয়েছিলাম। তো চা বানিয়ে দিয়ে এদিকে গ্যাসটা পরিষ্কার করে ভালো করে মুছেও নিলাম। আর এদিকে সুন্দর করে বাসনগুলো মাজার পর জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়েও দিচ্ছি। আর রান্নাঘরটা না বেশ সুন্দর গোছানো থাকলে, পরিপাটি থাকলে খুব সুন্দরও লাগে দেখতে। আর সকালে তো ভোরে এইসব কাজকর্ম তো আমাদের করতেই হয়, তো তার জন্য যতটুকু সমস্ত সময়ের মধ্যে কাজকর্মগুলো গুছিয়ে দিতে পারবো ততই খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ হয়ে যাবে। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তো তারপর সোজা চলে এসেছি গরুর কাছে। তো গরুর দুধ দোয়ানোর জন্য তো গরুর দুধটা দুইয়ে নিচ্ছি। আর আজকে একটু গায়ে দেওয়াতে দেরি হয়ে গেল। সকালে ভোরে উঠে প্রত্যেক দিন ভোরে উঠে সমস্ত কিছু কাজকর্মগুলো ঝটপট করে নিবই বলি, ততই কাজ করতে করতে দেরি হয়ে যায়। তো তার জন্য আমি দুধ দোয়াতে আজ একটু দেরিও হয়ে গেল। তো গরুর কাছে গিয়ে দুধ দুয়ে গরু পরিষ্কার করে গরুকে খেতে দিয়ে তো তারপর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে আমি একদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি সকালে না। তো
ছেলে মেয়ে একেবারেই কোনো কিছু খেতেও চায়নি, তো তার জন্য সকালে একটু রুটিটা বানিয়ে নিলাম। আর একদিকে তরকারিটা বানাচ্ছি, মটর আলুর তরকারি বানাচ্ছি, আর এদিকে রুটিগুলো গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছি। আর শীতের দিনের সকালে না ছেলে মেয়েগুলো একেবারে অন্য কোনো কিছু খেতেও চায়নি। আজকে আবার আবদার হয়েছে যে মা আমাকে একটু আজকে কিন্তু চা খাবো না, এদিকে আমাকে তুমি রুটি দু পিস করে রুটিটা বানিয়ে দিই। তো সেই সঙ্গে একটু বেশি করেও বানিয়ে নিলাম সবার জন্য। আর অনেক দিন ধরে আমি কোনো ব্লগ দিইনি, কারণ একটু সমস্যার মধ্যেও ছিলাম আর মনটাও না খুব ভালোও ছিল না। তো তার জন্য আমি কোনো কিছু ব্লগ দিইনি। তো পরে কি হয়েছিল না হয়েছিল পরে একদিন আমি ব্লগে বলবো। তো তার জন্য আমি কোনো মনটা ভালো ছিল না বলে কোনো কিছু আমি ব্লগ দিইনি। তো এইদিকে আমি সমস্ত কাপড় জামাগুলো বাসি কাপড় জামাগুলো কেচে একেবারে পাতিয়েও দিলাম, তারপর সোজা চলে এসেছি তো রান্নাঘরে। তো তার আগে সকালে জলখাবার বানিয়ে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি, তারপর কিছু কাপড় জামা কেচে তারপর পাতিয়েও দিলাম। তো এদিকে মাছের ঝোল বানাবো, তার জন্য হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটাকেও ভেজে নিচ্ছি। আর মাছের মধ্যে না যত ভালো করে হলুদ লবণটা মাখাবো তত ভালো কিন্তু তরকারিটার টেস্ট হবে, তো স্বাদও সেরকম হবে। তো এদিকে আমি মাছটাকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো এদিকে সমস্ত মাছগুলো লাল লাল করে ভেজেও তুলে নিয়েছি, আর এদিকে সেই তেলের মধ্যে একটা সবজিটা রান্না করে নিচ্ছি। তো উনানে আমি তো সবসময় উনানেই রান্না করি, আমার উনানে কিন্তু রান্না করতে না খুব ভালোও লাগে। তো তার জন্য আমি দুপুরে শুধু উনানে রান্না করি আর সকাল বিকালে গ্যাসে রান্না করি। তো দুপুরে যেন আমার রান্না করতে খুব সুবিধাও হয়। তো এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে তো তারপর আমি কিছু কাপড় জামাগুলো ছাদে কেচে পাতিয়ে দিয়েছিলাম, তো সেইগুলো আমি তুলে নিচ্ছি। তো রোজগারে তো এগুলো আমার রোজগারের রুটিনে থাকে, প্রত্যেক দিন আমাকে সমস্ত কিছু যা ছেলে মেয়ের জামা প্যান্ট পরিষ্কারও করতে হয়। তো এইদিকে ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য তার আগে আমি ঘর উঠান টুঠান ভালো করে ঝাড় দিয়ে তো এদিকে সন্ধ্যেটাও দিয়ে দিচ্ছি। তো এদিকে সন্ধেবাতি দিয়ে মেয়েকে একটু পরিয়ে তারপর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকেরে বানিয়েছি লুচি আর গাজর আলুর তরকারি। তো শীতের সময় না এই সবজিগুলো খেতে কিন্তু খুব ভালোও লাগে। তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।